হাই, কি অবস্থা সবার? তো গত রাতে ড্রাগন গ্লিম্পেস রিলিজ হয়েছে। ড্রাগন গ্লিম্পেস নিয়ে র্যান্ডম কিছু কথা বলবো আজকে। ড্রাগন কম, সালার ট্রু মনে হয়েছে বেশি, কারণ সালারের অনেক কিছুর সাথেই ড্রাগন মিলে যায়। कि जब विलन के जुल्म बढ़ जाते हैं। প্রশান্ত নীলের সিনেমা মানেই একটা ডার্ক ওয়ার্ল্ড থাকবে, ডার্ক টোনের ভিজুয়াল থাকবে এবং সিন ক্যাটাগরি কিছু বিজিএম থাকবে। On the second day, he created the sky and the water. সেই সালার কেজিএফ ক্যাটাগরি সিনেমাই হতে যাচ্ছে ড্রাগন। এখানে আলাদা কিছুই আমরা পাবো না, হয়তো গল্পে আলাদা পাবো, বড় একটা ওয়ার্ল্ড পাবো, তবে একদম আলাদা করার মতো কিছুই নাই এখানে। তবুও প্রশান্ত নীল যেন কোনো এক জায়গায় একটু আলাদা। On the third day, he created the land and the vegetation. And on the fourth day, he made the sun and the moon and the stars. On the fifth day, he created the creatures in the sea and the birds in the sky. যাই হোক, প্রশান্ত নীলের সিনেমা আমার জানা আছে বা আপনাদেরও জানা আছে যে তার চিরচেনা ঘরনা ডার্ক ওয়ার্ল্ড বা ডার্ক ভিজুয়াল। সে সবসময় একটা ডার্ক ওয়ার্ল্ড তৈরি করে, সেই ডার্ক ওয়ার্ল্ডে ভিলেন, হিরো এসব নিয়ে আর কি সে গল্প তৈরি করে। তো ভিজুয়াল নিয়ে আমার আসলে বলার কিছু নাই, সে বরাবরই ডার্ক একটা ভিজুয়াল সে দেখায় দর্শকদের। তো আমি অনেক আগে থেকেই জানি যে এনটিআর এর এই প্রজেক্টেও এই ডার্ক ভিজুয়ালটাই থাকবে। সো এটা নিয়ে আর আলাদা কিছু বলার নাই। সালারের সাথে কেন তুলনা করলাম, বিকজ সালারের অনেক কিছুর সাথে এটা মিলে যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সালারের যে ওয়ার্ল্ডটা ওইটার চেয়ে এই ড্রাগনের ওয়ার্ল্ডটা আর একটু বড় দেখানো হয়েছে। তবে আমার কাছে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কি, এনটিআর এর লুকটা। এনটিআর কে আমরা যেভাবে দেখি একটু ও মোটা বা একটু এংরি লুকে, তো সেই জায়গা থেকে এনটিআর কে একটু শুকনা দেখানো হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। হয়তো তার আগের বডি ফিটনেস থাকলে হয়তো আর একটু এংরি মনে হতো। তো সেই জায়গা থেকে একটু আমার এখানে একটু মাইনাস মনে হয়েছে। প্রভাসকে যে ভাবে ইউজ করছে প্রশান্ত নীল, হয়তো বা এনটিআরকে সেভাবে ইউজ করতে পারবে কিনা আমার আসলে সঠিক ধারণা নাই। ড্রাগন সিনেমা 2027 সালে রিলিজ হবে, তো সেই পর্যন্ত অপেক্ষা করা যাক। আজকে কথা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই।